খাগড়াছড়িতে গরুর খামার করে সফল সুজন নামে এক উদ্যোক্তা। বর্তমানে তার খামারে রয়েছে ৬০টি গরু। ঈদুল আজহাকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন তিনি। জেলায় এবার কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১৮,০০০ গরু। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উদ্যোক্তা সুজন ২০১৯ সালে খাগড়াছড়ির সদর থেকে ৫ কিলোমিটার দূরে এপিবিএন এলাকায় গড়ে তোলেন ডেইরি ফার্ম। সে সময় তার খামারে ৬টি গরু থাকলেও বর্তমানে তার খামারে রয়েছে ৬০টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন তিনি। খামার মালিক সুজনের অভিযোগ, গবাদি পশুর জাত উন্নয়ন করার লক্ষ্যে গরুর কৃত্রিম প্রজনন বীজের মূল্য সরকারিভাবে ৭৫ টাকা নির্ধারণ করা হলেও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা নিচ্ছেন ৩০০ টাকা। সরকারিভাবে যে সারা বাংলাদেশে প্রণোদনা দিচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু ৩ পার্বত্য জেলার মধ্যে বিশেষ করে খাগড়াছড়ি জেলাতে আমরা কোনো কিছু পাইনি। আর এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি সুবিধাগুলো ওরা যেন বিনামূল্যে পায়, এই ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট, আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় বা আমি সদরের উপজেলা লাইভস্টক অফিসার আছি, প্রত্যেক উপজেলায় যে উপজেলা লাইভস্টক অফিসাররা আছেন সবাই কিন্তু খুব আমরা সতর্ক এই ব্যাপারে। তার এই খামারে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। তো এই জায়গায় কাজ করে যেই আমি পারিশ্রমিক টাকা পাই, এই টাকা আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে। কাজ করি এই ফার্মের যাবতীয় কাজ, ঘাস কাটা বা খড়মড় সবকিছুই গরুকে খাওয়া A to Z। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই জেলায় খামারের সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।